আসসালামু আলাইকুম। আমার নাম আবুল কালাম আজাদ। আমি পান কোম্পানির একজন প্রতিনিধি। আমরা এখন আছি দরং জেলার শিলবরি মার্কেটের এরিয়ার কপাটি গ্রামে। এই গ্রামের মধ্যে আমাদের কোম্পানির পান যমুনার একটা জমির চাষ হয়েছিল। আর এই ক্ষেতটার মধ্যে আমরা কয়েকজন বিক্রেতা বন্ধু আমরা এই নিমন্ত্রণ জানাইছিলাম, প্লাস ফার্মার আছে আমাদের সাথে। তাই আমি কিছু মতামত নেওয়ার জন্য চেষ্টা করব আমাদের বিক্রেতা বন্ধুর কাছ থেকে। এই ধানটা আপনারা কীরকম পাইলেন? যেটা পান যমুনা আমাদের যে ধানটা চাষ হয়েছে এখানে, আপনারা এই ধানের উপরে মতামত কি? মোহাম্মদ ভাই। না, এরকম এই ধানটা তো ভালো, আজকের থেকে না আরও আগের থেকে করা হইতেছে বা গৃহস্থ করতেছে, নিজেও আমরা করছি। করার পরে অন্য অন্য ধানের থেকে 5 থেকে 7 মণ ধান আমরা বেশি পাইছি আর কি আগের বছর করে। আচ্ছা, এইবার আমরাও আশা করতেছি যে অন্য ধানের তুলনা হিসাবে ধানটার ওজনও ভালো, দানাটা অল্প ছোট আছে, খাওয়ার লেগেও বহুত বেশি। আর ইমরান ভাই, আপনি সবাই একটু মতামত দেন। মোজামালদা আছে, মোজামালদা বলেন। এটা পান যমুনা ধান তো আমরা মোটামুটি ধরেন এইবার 2বার বোধহয় বেচা হয়েছে, কিন্তু খুব ভালো রেজাল্ট। আমরা নিজেরাও করছি বা প্রোডাকশনও বহুত ভালো। অন্য ধানের তুলনায় তো অতি ভ্যারাইটি হিসাবে রিসার্চ ভ্যারাইটি, তো ওই হিসাবে ধরেন দেখতে প্রায় হাইব্রিডের মতোই দেখা যায়। এই ধানটা আপনার বিঘা প্রতি কয় মণ হবে বলে আপনার আশা করা যায়? মোটামুটি ধরেন না 20-25 মণ তো হইতেই লাগে, 20-25 মণ তো আইতে লাগে, 20-25 মণ আইতে লাগে বিঘা। বাকি আপনারা কি করেন? এই ধান কি পরবর্তী করা যায় নাকি? সবাই পছন্দ হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই এই ধানটা পরবর্তী নামটা মনে রাখবেন, পান যমুনা 804। পান যমুনা 804, ঠিক আছে? পান যমুনা, ঠিক আছে, ধন্যবাদ।